देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञतीर्थव्रतादिवि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन अन्य कोनो व्रत तपस्या दान ताते सन्तुष्ट हय ना। आजकेर गीता पाठ तृतीय अध्याय सप्तत्रिंशति श्लोक। श्री भगवानुवाच कामयेष क्रोधयेष रजोगुणसमुद्भव महासनो महापाप्ना विद्येनमिह वैरिणम्। আমরা শুনছি কর্মযোগের কথা। আমরা কর্ম করতে গিয়ে যে ভুল করি, পাপ করি, কে করায়? ভগবান করায় নাকি আমার স্বভাববশত আমি পাপ করি, নাকি পূর্বজন্মের কর্মের ফল? অর্জুনের প্রশ্ন ছিল। ভগবান উত্তর দিচ্ছেন কাময়েষ ক্রোধয়েষ রজগুণ সমুদ্ভব। মানুষের জীবনে যে কাম, যে সেক্স ডিজায়ার কাম রয়েছে, এই কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে। এই কাম আসে কোথা থেকে? রজগুণ থেকে। ভগবান বলছেন হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে। কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ভগবদ্গীতায় দুই শত্রুর পরিচয় দিয়েছেন ভগবান। আমরা আমাদের জীবনে অনেক শত্রু জানি। আমি যদি এক পার্টি করি, আর এক পার্টি হচ্ছে আমার শত্রু। আমার পড়োশি লোক শত্রু, আমার ক্লাসের আমি ফার্স্ট বয়, অন্যরা আমার শত্রু। ভগবান সেই শত্রুকে কাউন্টিং করেননি। দুই শত্রুর পরিচয় দিয়েছেন গীতায়। প্রথম শত্রু হচ্ছে কাম। মানুষের ভিতরে যে কাম বাসনা, যেটাকে বলে সেক্স লাইফ, এটাই হচ্ছে জীবনের পরম শত্রু। কি শত্রু? না, বলছেন বিদ্যেনমিহ বৈরিণম। প্রধান শত্রু মহাপাপী মহাসন। মানুষকে গ্রাস করে নেয় এই কাম। তাই চাণক্য পণ্ডিত বলছেন যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। কাম বাসনা থেকে মুক্ত হয়ে ভগবত ভজন করার চেষ্টা করুন। বাকিটা কালকে।